ওকে, আসসালামু আলাইকুম গাইস। তো আজকের যে আমাদের পোস্ট কন্টেস্ট ডিসকাশনটা এটা একটু নর্মাল থেকে ডিফারেন্ট বলতে গেলে যে আমরা সচরাচর দেখি হচ্ছে যে সবাই কি বলি আমরা একজনই ডিসকাস করে প্রবলেমের অ্যাপ্রোচটা। তো আমাদের এবারের ডিসকাশনটা অন্যরকম, মানে আমি সিকোয়েন্সিয়ালি বলতে থাকবো এক একটা প্রবলেমের সলিউশন, বাট যদি হয় যে আমাদের যারা আছে প্রেজেন্ট এদের মধ্যে যদি কোনো কারো অ্যাপ্রোচ ডিফারেন্ট থাকে সে আর কি তার অ্যাপ্রোচটা বলবে। ওকে, তো যেহেতু শুরু করি, তো প্রথম যে প্রবলেমটা, ও নাইস, আমার আগে থেকে লোড নেওয়া উচিত ছিল। যাই হোক, প্রথম প্রবলেমটা খুবই ইজি অ্যাকচুয়ালি। তো আমার কাছে একটা এন দেওয়া থাকবে, অ্যান্ড এনটা হচ্ছে মানে একটা নাম্বার দেওয়া থাকবে। তো ওই নাম্বারটাকে আমার কি করা লাগবে, অল্টারনেটিভগুলো প্রিন্ট করা লাগবে। মানে একবার হচ্ছে ওয়ান দেওয়া থাকলে পরে -1, দেন আবার ওয়ান, দেন -1, কতক্ষণ পর্যন্ত আমার কাছে যে মানে একটা এক্স দেওয়া থাকবে, একটা এন দেওয়া থাকবে, রাইট? তো এন টাইমস আর কি করতে হবে, অ্যান্ড টোটাল জিনিসটা দেখতে হবে যে সাম আসলে কত আসে। এখন এই জিনিসটা একটা সহজ ধরার বিষয় হচ্ছে, যদি আমার কাছে কোনো একটা জিনিসের মানে বিপরীত বারবার বসানো লাগে, তো ঘুরে ফিরে দেখা যাবে যে ওইটার সামটা জিরো হচ্ছে যদি ইভেন টাইমস বসানি। তো অড টাইমস বসাইলে ও নিজেই হবে, রাইট? তারপরে আমি জাস্ট খালি একটু ছোট করে যদি এটা একটু করি, লাইক আমার কাছে যদি একটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2 আর এন ইকুয়াল টু 5, তাহলে 2 5বার বসবে, তাহলে 2 -2 2 -2 2। তাহলে খেয়াল করলাম এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, দেন খালি 2 থাকে। আর যদি এন ইভেন থাকতো তাহলে কি হইতো, তাহলে 2 -2 2 -2, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে সাম 0। তাহলে বুঝতে পারতেছি যদি ডিপেন্ড করে আমার এন এর উপরে। এন যদি অড হয় তাহলে হচ্ছে এক্স প্রিন্ট হয়ে যাবে, আর এন যদি ইভেন হয় তাহলে এক্স মানে 0 প্রিন্ট করব। তো কোডটাও দেখায় দিলাম, কই, এটা হচ্ছে কোড, সিম্পল ছিল যে আমি এম নিছি আর কি এন এর জায়গায়। এম যদি অড হয় দেন হচ্ছে এন, অথবা ইভেন হইলে 0। আচ্ছা, তো ওদেরকে এটার মধ্যে আর কোনো, এটা যদি একদম বেসিক প্রবলেম, এটাতে তার কারো কোনো থাকার অন্য অ্যাপ্রোচের কিছুই নেই, রাইট? না, আমার অ্যাপ্রোচ এটাই ছিল। ওকে, এর পরের গুলা যাই। এরপর হচ্ছে বি নাম্বারটা। বি নাম্বার প্রবলেমটা যখন আমি ফার্স্ট দেখছি আমি লিটারালি ও শেট, এটা কি? ঠিক আছে, আমি বুঝছি। ডিপ ফোরে দেখার সাথে সাথে কোনোদিনও ভাই, এরকম কোনো কিছু এক্সপেক্ট করি না। ঠিক আছে, সো প্রথম দেখায় অনেক ভয় পেয়েছিলাম, বাট যদি এটাকে অনেক সিম্পল করি আসলে, আচ্ছা আমি এখান থেকে প্রবলেমটা পড়তেছি না, আমি ডিরেক্টলি আর কি ইসের থেকে পড়ি। হুম, আমাকে ওই প্রবলেমটায় বলা আছে যে আমি একটা মানে কাইন্ড অফ কোঅর্ডিনেট সিস্টেমের 0 0-তে আছি, ঠিক আছে? 0 0-তে আছি, অ্যান্ড আমাকে কোনো একটা যাইতে হবে, কোনো অন্য একটা কোঅর্ডিনেট যেটা এক্স আর ওয়াই বলতেছে, এখানে আমার যাওয়া লাগবে। এখন সেখানে যাইতে হলে এই আমার 0 থেকে এই এক্স ওয়াই পর্যন্ত আমার কি হতে পারে, আমার হরাইজন্টাল লেজারও থাকতে পারে মাল্টিপল, আবার কি হতে পারে, আমার ভার্টিক্যালি কিছু লেজার থাকতে পারে। এখন আমি যদি এই একটা দাগ ক্রস করি, এই ক্রস করলে কি হবে, আমার এক করে মানে কাইন্ড অফ কি ছিল, এটা পয়েন্ট ছিল আই গেস, তাই না? হ্যাঁ, মানে আমাকে হচ্ছে কি এটা কস্ট, মানে এই একটা পার করলে, মানে একটা লাইন আমি ক্রস করলে তাহলে আমার 1 করে কস্ট হবে। সেম ভাবে আমি যদি এইরকম ভাবে একটা লাইন ক্রস করি, মানে লেজার ক্রস করি, তাহলে আমার 1 করে কস্ট হবে। ওকে, আর যদি আমি এই যে একদম এই যেটা, এটা যদিও চেক করা লাগে না, কোনো দরকারই নেই, যদি আমি এরকম কোনাকুনি ভাবে কোনো একটা ডায়াগোনালি যদি আমি ক্রস করি তাহলে কস্টটা হবে 2। তো এটার এখন সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে কি হইতে পারে, আমি জাস্ট কিছুই না, আমার কাছে কি দেওয়া থাকবে, লেজারগুলো কোথায় থাকতে পারে, লেজারগুলো 0 থেকে মানে যেগুলো হচ্ছে এই যে হরাইজন্টাল যেগুলো, ঠিক আছে, ওগুলো কি 0 থেকে এ, এবং এবং কি জানি ছিল আরেকটা হচ্ছে মানে এক্স কমা এ, রাইট? ওয়েট এ সেক, ইয়া, এক্স কমা এ। তো মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন এ বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, যে আসলে এটা কতটুকু উচ্চতায়, ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেটে কতটুকু কোন জায়গায় আছে, ওয়াই অ্যাক্সিসে। এখন কথা হচ্ছে আমি কিভাবে অ্যাকচুয়ালি সবচেয়ে
কাউন্ট করবো কেমন, আমার কস্ট কত লাগতেছে, আমি জাস্ট খালি চেক করব আমার যতগুলো লেজার এই রেঞ্জের মধ্যে পড়ছে। কোন রেঞ্জ? আমি জাস্ট খালি আমার এই যে আমার আমার রেঞ্জ কত, 0, মানে আমি যেখানে আছি 0 ওয়াই অ্যাক্সিসে, আর হচ্ছে আমি যেখানে যাব যেটার ওয়াই অ্যাক্সিসে যাব, জাস্ট খালি এই দুইটা রেঞ্জের মধ্যে আমার কয়টা এরকম লেজার আছে খালি এইটা কাউন্ট করব। আবার সেম ভাবে আমার কাছে আরেকটা অ্যারে দেওয়া আছে যেখানে হচ্ছে আমার ভার্টিক্যাল ইগুলো করতেছে, চেক করতেছে, ওইটাতে আমি খালি চেক করব 0 থেকে আমার এক্স এর মধ্যে কয়টা লেজার পড়ছে। জাস্ট খালি এই জিনিসটা চেক করলে ওগুলো খালি কাউন্ট করতে থাকবো, ওইটাই হচ্ছে আমার টোটাল কস্ট হবে। দেখি যদি বলি এখানে টেস্ট কেস থেকে যদি বলি যে এই টেস্ট কেসটা যেমন কি হয়েছে, আমার কাছে যে দুইটা লেজার আছে, ইন টোটাল দুইটা লেজার আছে, যদি এটা বলাই আছে ইসের মধ্যে যে আমার হচ্ছে এই যে ইসের মধ্যে দুইটা লেজার আছে, ধরলাম আমি আছি কোথায় 0-0-তে আছি, আর আমার যাওয়া লাগবে হচ্ছে 2,2-তে, আর আমাকে বলে দিছে যে একটা হচ্ছে 0 থেকে ধরলাম এই যে 1 বরাবর, আরেকটা হচ্ছে 1 থেকে 0 বরাবর, এই যে এরকম করে দুইটা লেজার আছে। তাহলে 2-2-তে যাইতে হলে অবশ্যই আমার এটাও ক্রস করা লাগতেছে, এটাও ক্রস করা লাগতেছে, তাহলে অ্যান্সার 2, রাইট? আচ্ছা, আই হোপ এটা আর এক্সপ্লেন করার ওরকম কিছুই নেই, আমি জাস্ট ক্লিয়ার কোডটা দেখাই, এগুলো খুবই বেসিক প্রবলেম ছিল। তো এটা আমাদের দেখতে পারতেছি যে বি নাম্বার, রাইট? আমি কি করছি, আমি হচ্ছে এটা তো নর্মাল ইনপুট নিছি, অ্যান্ড দেন আমি হচ্ছে অ্যান্সারটা কাউন্ট করতেছি, ঠিক আছে? তো যতগুলো লেজার আছে ওগুলোর কি করতেছি, ওগুলোর ও আচ্ছা লেজারগুলোর কি দেওয়া আছে, প্রথম এটা ইনপুট দেওয়া আছে যে আমার আমার হচ্ছে হরাইজন্টালি কোন যেই লেজারগুলো আছে ওগুলোর আর কি ওয়াই অ্যাক্সিসটা দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসের যে পয়েন্ট ওই এটা দেওয়া আছে। ওকে, দেন আমি খালি চেক করতেছি এটা 0 থেকে আমার যে যেখানে ডেস্টিনেশন ওই পর্যন্ত ওয়াই অ্যাক্সিসের মধ্যে আছে কিনা, এই রেঞ্জের মধ্যে আছে কিনা, থাকলে আমি আমার কাউন্টকে ইনক্রিজ করতেছি। সেমভাবে আমার ইসের জন্য ভার্টিক্যাল লেজারগুলোর জন্য ইনক্রিজ করতেছি, অ্যান্ড দেন আমি আমার কাউন্টটা প্রিন্ট করে দিছি। তোমাদের অ্যাপ্রোচ কি এর থেকে ডিফারেন্ট কিছু ছিল? মানে আমি সেম জিনিসই একটু অন্যরকম ভাবে করছি, যে আমি লিস্ট দুটাকে শর্ট করে নিয়েছিলাম, তো আমি একটা লার্নিং লুপ চালাইছি, পরে যে সময় বড় হয়ে গেছে আমি ব্রেক করেছি, হয়তো আমার কিছু পরিমাণ টাইম লিমিট কম লাগছে, কিন্তু আলটিমেটলি জিনিস সেম। ওকে ওকে, ঠিক আছে। তো তো আচ্ছা, মানে ব্যাপারটা হইতেছে তোর ইসের জন্য, রাইট? কি বলে জানি, এই যে ফর লুপ তো দুইটাই চালিয়েছিস তাই না? একটা হচ্ছে এই লেজারের জন্য, আরেক লুপ দুইটাই লাগছে আমার, কিন্তু বুঝতে মানে পারছি মানে যে আমি যে শর্ট করে নিয়ে লেজার just গুলো খালি শর্ট করে বুঝতে নিয়েছিলাম আর পারছি। কি। ওকে ওকে, আমি চাইলে আরো শর্ট করতে পারতাম, আমি এগুলো যদি যে কি বলে এটাকে বাইসেক লেফট ইউজ করতাম, বা সি প্লাস আছে বললে হলো কি বলে এটাকে বাইনারি সার্চ যেটা ইউজ করে, মানে লোয়ার বাউন্ড বুঝছি। লোয়ার বাউন্ড, সরি লোয়ার বাউন্ড, ডাইরেক্ট লোয়ার বাউন্ড দিয়ে দিলে হতো, দুইটা লোয়ার বাউন্ড খালি যোগ করে দাও, গট ইট আর কিছু। ওকে, চল এবার হচ্ছে আসল প্রবলেমে মুভ অন করি, যেটা আর কি আমাদের মানিক ভাই লাগবে। আচ্ছা, তো এই প্রবলেমটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, আমার করতে অনেক প্যারা খাওয়া লাগছে এটা করতে। আমাকে বলা আছে যে আসলে পেসারের এটা হয়েছে কি, একজন মানুষ আছে তার নাম হচ্ছে জন, ও কি করতেছে, ও হচ্ছে লাইক ও আর জিমে আছে, দাঁড়াও দেখাচ্ছি, ও আর জিমে আছে, তো এই একটা ওয়াল এই আরেকটা ওয়াল, তো ও কি করে যে যখন গান বাজে, ঠিক আছে, ও কি করে এইখান থেকে দৌড়ায় এদিকে যায়, আবার এখান থেকে দৌড়ায় এই পাশে আসে, ঠিক আছে। এখন ওইখানে একটা জিনিস বলে দিছে যে কিছু এরকম তোমার এরকম কিছু সেকেন্ড থাকবে, একটা মিনিট থাকবে, ওই মিনিটে এক্স্যাক্টলি তোমার বলে দেওয়া থাকবে তুমি ওয়ালের কোন সাইডে থাকতে হবে। কথাটা বুঝছো? তোমার কি আছে, দুই সাইডে দুইটা ওয়াল আছে, আমি এই ওয়ালটাকে নাম দিতেছি হচ্ছে 0 নাম্বার, এই সাইডের ওয়ালটাকে 0 বলতেছি, এই সাইডের ওয়ালটাকে আমি 1 বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি এই পাশ থেকে দৌড় দিয়ে এই পাশে আসো তাহলে 1 পয়েন্ট পাবা, আবার এই পাশ থেকে দৌড় দিয়ে এই পাশে গেলে আরেক পয়েন্ট পাবা, ঠিক আছে, মানে 1 পয়েন্ট করে পাবা দৌড় দিলে পৌঁছাইতে পারলে। কিন্তু শর্ত হচ্ছে তোমার কাছে কি একটা মিনিট দেওয়া থাকবে, যে তুমি এত মিনিট
এত মিনিট সময় পাবা, 0 থেকে শুরু করে এত মিনিট পর্যন্ত তোমাকে চেক করবে, মানে এটা চলতে থাকবে। এই যে এত মিনিট পর্যন্ত আমরা ধরে নিচ্ছি এক্স মিনিট পর্যন্ত আর কি তুমি এখানে দৌড়াইতে পারবা, অপশন আছে তোমার কাছে। কিন্তু এখানে কিছু কিছু মিনিটে তোমাকে বলে দিবে এক্স্যাক্টলি কোন সাইডে তোমাকে থাকতে হবে, ঠিক আছে? যদি বলে দেয় যে ধরো ধরো আমরা একটা টেস্ট কেস চিন্তা করি যে তোমার কাছে হচ্ছে বলছে তোমার কাছে সময় আছে 4 মিনিট, যার মধ্যে ঠিক দ্বিতীয় মিনিট যখন হবে তখন তোমার কই থাকা লাগবে? 0 নাম্বার। 0 নাম্বার মানে কি? এই যে স্টার্টিং, এখানেই থাকা লাগবে। আবার তোমাকে যখন বলবে তৃতীয় মিনিটে তোমার 1 নাম্বার ওয়ালে থাকা লাগবে, মানে হচ্ছে এই সাইডে থাকা লাগবে। তার মানে কি তুমি দ্বিতীয় থেকে তৃতীয় দিকে দৌড়ায় আসবা। জিনিসটা অনেকটা এরকম, রাইট? আচ্ছা, তো এখন এইটাকে অ্যাকচুয়ালি আমি করছি কিভাবে সলভ, আমি প্রবলেমটা বুঝতে পারছি সবাই? মানিক? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি প্রবলেম বুঝে থাকো তাহলে আসলে এখানে আসলে আমার অ্যাপ্রোচটা অনেকটা এরকম ছিল। আমি সবার আগে কি করছি, আমি একটা টেস্ট কেস আগে নিয়ে আসি। হ্যাঁ, টেস্ট কেস থেকে তারপরে বলতেছি। এই যে মনে করো প্রথম টেস্ট কেসটা নিলাম, কি বলছে আমাকে যে আমি আমাকে হচ্ছে ও 2বার বলে দিবে। কি বলছে জানি, ওর এখানে মানে একটা মিউজিক প্লে হচ্ছে, ঠিক আছে? যে হ্যাঁ, এন টাইমস হচ্ছে মিউজিক প্লে হইতেছে, ওই মিনিটে আমার অ্যাকচুয়ালি কই থাকা লাগবে। তো এই যে 2 নাম্বার মিনিটে আমার 1 নাম্বার সাইডে থাকা লাগবে, 4 নাম্বার মিনিটে আমার ঠিক 0 নাম্বার সাইডে থাকা লাগবে। আচ্ছা, এই টেস্ট কেসটা যদি আমি তুলি তাহলে 2 4 2 0 4 1 এরকম কিছু একটা ছিল, আই গেস উল্টা। ওকে, গট ইট। 1 1 0। ওকে, আমি এটার জন্য সবার প্রথমে যে কাজটা করছি, আমি একটা লাইন ড্র করছি। কি ড্র করছি? লাইন। আমি মার্ক করছি 0 1 2 3 4। ওকে, আচ্ছা, ড্র করলাম। ড্র করার পরে আমি কি করতেছি, এখান থেকে দেখলাম যে আমার একটা জিনিস খেয়াল করছি যে আমার এখানে কয়টা জিনিস আমি মেনটেন করতেছি। দেখো, 2টা কেস হইতে পারে। 2টা কেস কি হইতে পারে চিন্তা করো। আমার এখানে ওর নর্মালি কি কি হইতে পারে? ও প্রথম সেকেন্ডে 0 দিয়ে স্টার্ট করতেছে, মানে 0তে ও 0 নাম্বার সাইডে আছে। প্রথম সেকেন্ডে ও যাইতে পারে কই? 1-এ যাইতে পারে। দ্বিতীয় সেকেন্ডে কই যেতে পারে? আবার 0তে ফেরত আসতে পারে, আবার 1-এ যাইতে পারে, আবার 0তে ফেরত আসতে পারে। এটা হচ্ছে একদম মানে লাইক ও মনে করো ও হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এত পাবে। কত পাবে তাহলে? হাইয়েস্ট পয়েন্ট ও পাইতে পারে যত ওর কাছে যত মিনিট দেওয়া আছে, মানে যত দেওয়া আছে ও অতই পাইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে সর্বোচ্চ, ম্যাক্সিমাম ওর এত অ্যান্সার হতে পারে। এখন আমি দেখব যে ও কখন কখন মানে পাইতেছে না, পয়েন্ট পাচ্ছে না, পসিবল না পাওয়াটা। একটু চিন্তা করি আমরা এই টেস্ট কেসটার জন্য, চিন্তা করি যে ওকে বলতেছে কি ও যখন ঠিক দ্বিতীয় মিনিটে থাকবে তখন ওকে 1 নাম্বার সাইডে থাকতে হবে ওয়ালের। তাহলে দ্বিতীয়তে ওর 1 নাম্বার সাইডে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে কেমনে চিন্তা করছি দেখো, খেয়াল করো। আমি চেক করছি আমার শুরুতে যেই ছিল, আমার শুরুতে যেই সাইনটা ছিল, আমি যেই সাইডে ছিলাম, ঠিক আছে, সেখান থেকে আমি শুরুতে যেই সাইডে ছিলাম সেখান থেকে আমার পর্যন্ত, আমার যেখানে আসছি যে 2 নাম্বার মিনিটে যেখানে আসছি, এইখানে কি আমার অ্যাকচুয়ালি সাইড চেঞ্জ করা লাগতেছে কিনা? আমি 0তে ছিলাম, 1-এ আসছি, হ্যাঁ আমার সাইড চেঞ্জ করা লাগছে। যদি করা লাগে এবার আমি চেক করব আমি যেখানে ছিলাম এবং যেখানে আসছি এর মাঝে ডিফারেন্সটা, মানে ডিস্টেন্সটা কত। ডিস্টেন্স 2, তাই না? 1 2, রাইট? 2। এখন চিন্তা করো, আমার কাছে জায়গা হচ্ছে, আমার ডিস্টেন্স হচ্ছে 2, আমি 0তে আছি। আমি কি করতে পারি? 0 থেকে 1-এ যেতে পারবো, আবার 1 থেকে 0তে আসতে পারবো, তাই না? আচ্ছা, অথবা আমি 0 থেকে 0তেই থাকবো, 0 থেকে 0তেই থাকবো। আমি যদি চেঞ্জ হয়, একটু খেয়াল করো, যদি চেঞ্জ হয় মানে 0 থেকে আমি 1-এ যদি আসি, তার মানে কি আমি কিন্তু একটা জায়গায় আমি চেঞ্জ করতে পারতেছি না। আমার কথাটা একটু মনে হয় হার্ড মনে হচ্ছে, আমি আর একটু সিম্পলিফাই করি জিনিসটা। আমার ডিস্টেন্স 2, রাইট? আমি এখান থেকে সর্বোচ্চ আমি কত পয়েন্ট নিতে পারবো?
আমি যদি দুইবারই ওয়াল চেঞ্জ করি, মানে একবার 0 থেকে 1-এ যাব, 1 থেকে 0-তে আসবো, রাইট? কিন্তু আমাকে বলে দিচ্ছে এই পয়েন্টে যখন আসবা তুমি তোমার 1-এই থাকা লাগবে, ঠিক আছে? 1-এই থাকা লাগবে। তাহলে আমার ডিস্টেন্স, খেয়াল করো, আমার যদি ওয়াল চেঞ্জ হয়, কি বলছি, ওয়াল যদি চেঞ্জ হয় এবং ডিস্টেন্স যদি ইভেন হয়, তাহলে হচ্ছে আমার টোটাল অ্যান্সার থেকে 1 মাইনাস করব আমি, ঠিক আছে? এখন আরেকটা কেস চিন্তা করি আমরা, যে মনে করো চেঞ্জ হচ্ছে না, মানে তুমি 0 থেকে, মানে তোমাকে যে সময় বলে দিচ্ছে না তুমি এত মিনিটের ঠিক কত ইতে থাকবা, কোন ওয়ালটায় থাকবা। তো মনে করো তোমাকে এরকম কিছু একটা বলে দিছে যে তুমি ঠিক 2 মিনিটের সময় 0 নাম্বার ওয়ালে থাকো, 5 মিনিটের সময় 0 নাম্বার ওয়ালে থাকো। তাহলে কি তোমার ওয়াল কোনো চেঞ্জ করা লাগছে? লাগে নাই। বাট ডিস্টেন্সটা একটু চিন্তা করি, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, তাহলে ডিস্টেন্স কত তোমার? 3 ঘর। 3 বার তুমি জাম্প করতে পারতেছো। আচ্ছা, 3 বারের মধ্যে তুমি হাইয়েস্ট পয়েন্ট কত আর্ন করতে পারো? তুমি 0-তে ছিলা, 0 থেকে 1-এ যাচ্ছ, আবার 0-তে যাচ্ছ, আবার 1-এ যাচ্ছ, রাইট? আচ্ছা, এখন তোমাকে বলছে তুমি তাহলে 4 মানে এখানে কত, 1 2 3, সর্বোচ্চ তুমি 3 পয়েন্ট আর্ন করতে পারবা, তাই না? আচ্ছা, কিন্তু খেয়াল করো, যেহেতু তোমার ওয়াল চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে না, ওয়াল তুমি চেঞ্জ করতেছো না, বাট তোমার ডিস্টেন্স হচ্ছে অড, তাহলে আমি বললাম নো চেঞ্জ, কিন্তু ডিস্টেন্স কি, অড। তাহলে তোমার টোটাল থেকে 1 মাইনাস হবে। কেন? খেয়াল করো, তুমি এখানে 0 থেকে 1-এ গেলা, 1 থেকে আবার 0-তে আসতে পারছো, বাট পরে তোমার 0-তেই থাকা লাগবে, তুমি আর 1-এ যাইতে পারতেছো না। বুঝতে পারতেছো? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই দুইটা খালি কেস, এখানে আর কিচ্ছু নাই। এই দুইটা কেসে মানে তুমি অপটিমালি যদি চিন্তা করো, তোমার সর্বোচ্চ পয়েন্ট কত হইতে পারে, তোমারে মনে করে দিছে, মনে বলছে যে তোমার এখানে ধরো 5 সেকেন্ড তুমি দৌড়াইতে পারবা। 5 সেকেন্ড যদি দৌড়াও, তাহলে চিন্তা করো 0 1 2 3 4 আর 5, হ্যাঁ? তাহলে তুমি 0 থেকে, ওনারা বলে দিছে তোমার স্টার্টিংটা হয় 0 নাম্বার সাইড থেকে, তোমার এবার মাঝখানে কোনো কিছু বলে নাই, কিচ্ছু মনে করো কোনো দেয় নেই, কোনো টেস্ট কেস কিছু না। তুমি খালি চিন্তা করো তুমি হাইয়েস্ট কত পাবা। তোমার মনে বললো যে 1 মিনিটের সময় তুমি 1 নাম্বার সাইডে থাকো, 2 মিনিটের সময় আবার 0 নাম্বার সাইডে 1 0 1, তাহলে দেখো তুমি হাইয়েস্ট কত পয়েন্ট পাও। এখানে 1 পয়েন্ট পাইছো, এখানে 1 পয়েন্ট পাইছো, এখানে 1 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট, তাহলে কত টোটাল 5 পাচ্ছ, রাইট? এখন খালি তোমাকে এরকম কেসগুলো চিন্তা করতে হবে যে আমি এই যে এখান থেকে এখানে আসলাম, মানে আমি আমার আগের অবস্থা থেকে যে নতুন অবস্থায় আসতেছি, এর মাঝখানে কি আমার কি মাইনাস হচ্ছে কিনা। এখন এটার জন্য আমি দুইটা কেস বের করতে পারছিলাম, কি কি, যে আমি দেখবো যে আমার সাইড চেঞ্জ হচ্ছে কিনা, মানে কি আমার তো ওয়ালের দুইটা সাইড, একটা সাইডকে আমি 0 বলতেছি, একটা সাইডকে আমি 1 বলতেছি, রাইট? আমি খালি চেক করব যে আমার কি সাইড চেঞ্জ হচ্ছে কিনা। যদি সাইড চেঞ্জ হয়, তাহলে দেখবো আমার মধ্যবর্তী দূরত্বটা ইভেন কিনা। যদি ইভেন হয়, তাহলে আমার অ্যান্সার থেকে 1 মাইনাস হবে, কারণ আমি একবার সাইড চেঞ্জ করে পরের বার আর চেঞ্জ করতে পারবো না। ফর এক্সাম্পল, আমি 0 থেকে শুরু করলে পরের বার আমার অবশ্যই 1-এ ফেরত যেতে হবে, মানে আমার মাঝখানে দূরত্ব হচ্ছে ইভেন। তাহলে আমি যদি একবার 1-এ চলে যাই, পরের বার আমি আর 0-তে ফেরত যেতে পারবো না, আমার 1-এ থাকা লাগবে, কারণ আমার 2 নাম্বার মুহূর্তে ঠিক 1-এ থাকতে বলছে ওরা, তাই না? এটা হচ্ছে আমার চেঞ্জ আর ডিস্টেন্স যদি ইভেন হয়। এই জন্য আমি আমার টোটাল থেকে এখানে আমি পাইতাম হচ্ছে 2 পয়েন্ট, কিন্তু আমি যেহেতু চেঞ্জ করতে পারতেছি না, তাই পাচ্ছি 1 পয়েন্ট, তাই আমার টোটাল থেকে আমি 1 বাদ দিচ্ছি। সেম কেসটা এরকম যে মনে করো তোমার কোনো চেঞ্জ না, কি তুমি 0 সাইডে আসো, যাইতেও হবে 0 সাইডে, বাট ডিস্টেন্সটা এবার অড। তাহলে দেখো তুমি কি করতে পারতা, 0 থেকে 1-এ যাইতে পারতা, 1 থেকে 0, আবার 0 থেকে 1-এ আসতা, কিন্তু তোমার কি চেঞ্জ হয় নাই, 0-তে থাকতে হবে। তাহলে কি তোমার এই যে 0-তে এসে থাইকা যেতে হবে, তাহলে তুমি একটা পয়েন্ট পাচ্ছ না, তাই না? তাহলে যদি তোমার ওয়াল চেঞ্জ না হয় এবং ডিস্টেন্স যদি অড হয়, তাহলে টোটাল থেকে 1 মাইনাস, এটাই। তাহলে চলো এটার আমি একটু কোডটা দেখাই, তাহলে আর ক্লিয়ার হবে।
আমি কি করছি, আমি হচ্ছে মনে করো একটু ট্র্যাক রাখছি। কি ট্র্যাক রাখছি, যে আমার স্টার্টিং কি হয়, ওয়ালের কথা বলতেছে, আমি কোন সাইডে আছি। আমার প্রশ্নে বলে দিছিল তুমি স্টার্ট করতেছো 0 থেকে, 0 নাম্বার সাইড থেকে। এবং আমি আবার ট্র্যাক রাখবো যে আমি আগে কোন মিনিটে ছিলাম, মিনিটগুলোকে আমি ডিস্টেন্স চিন্তা করতেছি। দেখো এই যে আমি যে একটা নাম মানে একটা সংখ্যা রেখা টান দিছি, এগুলো কিন্তু আমার প্রতিটা মিনিট, 0তম মিনিট, 1 নাম্বার মিনিট, 2 নাম্বার মিনিট, 3 নাম্বার মিনিট, 4 নাম্বার মিনিট, এই মিনিটগুলোকে আমি ডিস্টেন্স চিন্তা করতেছি। তো আমি প্রিভিয়াসলি কত 0তে ছিলাম, আর আবার আমি ইনপুট কি নিতেছি, ইনপুট এ হচ্ছে আমার কত নাম্বার মিনিট, এবং বি হচ্ছে আমি কোন সাইডে আছি ওয়ালের। ঠিক আছে, নেওয়ার পরে আমি কি করব, ডিস্টেন্স বের করব। কিভাবে, এ নাম্বার মিনিট থেকে আমি আমার প্রিভিয়াস মিনিটটা বাদ দিলে আমি আমার ডিস্টেন্সটা পাবো, যেটা আমি এতক্ষণ ধরে বের করতেছি। যে আমি এখান থেকে এখানে আসতে বললে, মানে এখান থেকে এখানে আসতে বললে আমি জাস্ট খালি 2 থেকে 0 বাদ দিয়ে দিব, তাহলে কত, 2 আসতেছে আমার ডিস্টেন্স। তাহলে আমি এখানে কি করছি, আমার ডিস্টেন্সটা বের করছি। আচ্ছা, ডিস্টেন্স বের করার পরে এখন আমি কি চেক করব, আমি ইনিশিয়ালি কি ওয়ালের 0 নাম্বার সাইডে থাকি, তাই না? এবং আমাকে ইনপুটে যেই সাইডটা দিছে ওইটা হচ্ছে বি। বি থেকে 1 বাদ দিলে, মানে এল বাদ দিলে অ্যাকচুয়ালি আমি দেখতেছি এদের ডিফারেন্সটা কি 0 হয় কিনা। তুমি চিন্তা করো, যদি তোমাকে বলে তুমি 0 নাম্বার সাইডে আসো, নেক্সট মুহূর্তে তুমি 0 নাম্বার সাইডেই থাকো, তাহলে ওদের ডিস্টেন্স কি, মানে ডিফারেন্স কি 0ই হবে। আবার যদি তুমি এক মুহূর্তে কি 1-এ ছিলা, 1 নাম্বার সাইডে ছিলা, পরের মুহূর্তেও তুমি 1 নাম্বার সাইডে, এদের ডিফারেন্স কত হবে, সেটাও তোমার 0ই হবে। তো আমি নো চেঞ্জেরটা এইভাবে চিন্তা করছি যে ডিফারেন্স যদি 0 হয় এবং এবং আমার মানে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা এই এতটুক পার্ট মানে কি কোনো চেঞ্জ হচ্ছে না। আর এই পার্টটা মানে কি, এই পার্টটা মানে হচ্ছে আমি চেক করছি অড কিনা, আমার ডিস্টেন্সটা কি অড কিনা। নো চেঞ্জ এবং ডিস্টেন্স অড হলে আমার অ্যান্সার থেকে 1 কমবে। ঠিক আছে, অ্যান্সার কোনটা, অ্যাকচুয়ালি ওই যে এম, তোমার যত মিনিট দেওয়া থাকবে এটা তোমার পুরোটাই অ্যান্সার, সেখান থেকে তুমি 1 ডিক্রিজ করতেছো। সেম ভাবে এবার মনে করো চেঞ্জ হয়েছে, এটা কি নট ইকুয়াল 0 দিয়ে কি বুঝাইতেছি, যে মনে করো তুমি হয় 0 থেকে 1-এ গেছো, তাহলে কি এটা অ্যাকচুয়ালি তোমার ডিফারেন্স 1 দিবে, আর 1 থেকে 0 গেছো এটা তোমার ডিফারেন্স -1 দিবে। কোনোটাই কিন্তু 0 না, তার মানে কি চেঞ্জ হয়েছে, তুমি তোমার সাইড চেঞ্জ করছো। যদি সাইড চেঞ্জ করো তাহলে কি তুমি চেক করো যে তোমার ডিস্টেন্সটা কি ইভেন কিনা, ইভেন হলে তুমি টোটাল থেকে 1 ডিক্রিজ করো। আর প্রতিটা স্টেজে আমি আমার প্রিভিয়াসকে আপডেট করতেছি এবং আমার আমার প্রিভিয়াস ওয়ালটাকে আমি আপডেট করতেছি। ঠিক আছে, যেগুলো ইনপুট নিয়েছি এগুলো আর কি প্রিভিয়াসে আর এবং ওয়ালে দিয়ে দিতেছি, যে আমি ওয়ালের কোন সাইডে ছিলাম আর প্রিভিয়াস আমার কত মিনিটে ছিলাম। ঠিক আছে, অ্যান্ড লাস্টলি আমি জাস্ট খালি আমার এমকে প্রিন্ট করে দিচ্ছি, এটাই আমার অ্যান্সার। যদি আমি এটা রান করে দেখাই, পাস হচ্ছে। আই গেস এটা বুঝতে পারছো, রাইট? জি ভাই, অনেক হার্ড ছিল কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, আর জাহিদের অ্যাপ্রোচ কি আরো ডিফারেন্ট ছিল? আমি বলতে ইভেন অড নিয়ে কাজ করছি পুরোটার মধ্যে। আমিও ইভেন অডই ইউজ করছি, আই গেস আরো ইজি কোনো ওয়ে আছিল। আমি কন্ডিশন 4টা দিছি আর কি, ওইটাই। ও, আমার কন্ডিশন 2টা ছিল, ওই যে এন্ড ইউজ না করলে অ্যাকচুয়ালি 4টা হইতো নেস্টেড। আচ্ছা, গেল সি নাম্বারটা একটু আমি বলদি যে ডি এর থেকে হার্ড ছিল, বাট আমার কাছে ভালো লাগছে অনেক সি কইরা। ঠিক আছে, আচ্ছা চলো এবার ডি দেখি। ডি নাম্বার প্রবলেমটায় কি এটা হলো অনেক হার্ড, এক্সট্রা হার্ড। হ্যাঁ হ্যাঁ, ডি হলো হার্ড লেভেলে প্রো হার্ড ভাই। না না, ডি নাম্বার এত হার্ড না। একদিন কোশ্চেনটা পড়ছি, সেটা যায় আবার উপরে কোশ্চেনটা ভুলে গেছি, মানে উপরে কি বলছিল। আচ্ছা, মেইন কাহিনী হচ্ছে ডি নাম্বার আমি একবার রং অ্যানসার খাওয়ার পরে সাবমিট দিতে একটা হয়ে গেছে। বাট এটা যখন অ্যাপ্রোচটা বলবো না খুব সোজা লাগবে তোমাদের কাছে। আচ্ছা, আমি এবার একটু কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, কি বলছে যে ফার্মার জন হ্যাজ কি, আচ্ছা যাই হোক আমি এইগুলো উচ্চারণ করবো না এক ফোটাও। যাই হোক, ওর কাছে একটা ঘাস কাটার মেশিন আছে, আর হয়ে যাচ্ছে ওর কাছে যে ড্যান্ডেলিয়ন সাইকেস কোন একটা ফুলের নাম। ঠিক আছে, আচ্ছা তো ওর কাছে কি আছে, এন্ডটা ফিল্ড আছে, মানে ওর কাছে এতগুলো মাঠ আছে, মাঠের মধ্যে কি আছে তোমার প্রতিটা মাঠে হচ্ছে এআই সংখ্যক আছে আর কি, মানে এই ফুলগুলো আছে। আচ্ছা, এখন ও ওর মন মতো ও চাইলে যে কোনো মাঠেই যাইতে পারে যখন খুশি সেটা, বাট যেই মাঠেই যাবে ওইটা একবারই যাবে। ঠিক আছে, ধরো
ধরো আমার কাছে এগুলা হচ্ছে ওর কাছে প্রতিটা মাঠ, হ্যাঁ, ওর প্রতিটা এই যে ওর কাছে কি করে 5টা মাঠ আছে। এখন ও চাইলে যে কোনোটায় এইটাতে আগে গেলে এটাতে আগে গেল বা এটাতে আগে গেল, যেখানেই যাক না কেন প্রতিটাও একবার করেই ভিজিট করবে, কি প্রতিটা মাঠেও একবার করেই যাবে। আচ্ছা, এরপরে কি বলছে যে সিমস টু হ্যাভ মাইন্ড ইজ অন। আচ্ছা, তারপর কি তো ওর যে ঘাস কাটার মেশিন যেটা আছে ওইটা আবার একটু গাটতেরা, মানে ওর নিজের রুলস আছে। ওর রুলস কি, ও কি করে যে প্রতিটা মাঠে আমরা কি জানি, আমার প্রতিটা মাঠের মধ্যেই আছে, মানে এক ধরনের ফুল আছে, ঠিক আছে, এই ডেন্ডেলিয়ন্স আছে। তো ও কি দেখবে যে এই ডেন্ডেলিয়ন অ্যাকচুয়ালি কতগুলো আছে। যদি অড নাম্বার থাকে, যদি অড থাকে তাহলে মেশিনটা যদি অফ থাকে সেটাকে ও অন করে ফেলবে, আর যদি ইভেন হয় তাহলে কিছুই করবে না। বুঝো, অড থাকলে অফকে অন করবে আর অন থাকলে সেটাকে অফ করবে। হ্যাঁ, এখন সেটা কখন করবে, যখন ও অড সংখ্যক মানে ফুল পাবে মাঠের মধ্যে। এটাকে অ্যাকচুয়ালি করা কিভাবে যাইতে পারে, খুবই সিম্পল একটা ওয়ে চিন্তা করো। আমার কি ইভেন আসলে আমাকে কোনো ধরনের, ও আচ্ছা বাই দ্য ওয়ে আমাকে আউটপুট কি দেখাইতে হবে, ও প্রতিটা মাঠকে ভিজিট করার পরে ও সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কতটুকু ফুল কাটতে পারতেছে, কয়টা ফুল কাটতে পারতেছে, ম্যাক্সিমাম কয়টা ফুল কাটতে পারতেছে, এটা হচ্ছে আমার অ্যান্সার দেখাইতে হবে। এখন একটু চিন্তা করো আমি এটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, একটু গ্রিডিলি চিন্তা করা লাগবে। আমার কিন্তু দেখো, আমি যদি একবার খালি মেশিনটাকে অন করতে পারছি, আমার মেশিন কিন্তু শুরুতে অফ আছে, এই মেশিনটাকে অন করার জন্য আমার অবশ্যই কোনো একটা মাঠে অড সংখ্যক ফুল থাকা লাগবে, রাইট? এতটুকু বুঝতে পারতেছি? বুঝতে পারছি। মিনিমাম মিনিমাম আমার একটা অড বের করতেই হবে, যার ফলে আমি আমার মেশিনটাকে অন করব, ঠিক আছে? আচ্ছা, অন করব। আর আর অন্য আরেকটা অড থাকলে আমি আমার মেশিনটাকে অফ করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমাকে বলছে যে প্রতিটা মাঠে আমি যে কোনো অর্ডারে যাইতে পারি। তার মানে আমার এখানে ডিপেন্ড করতেছে না যে আমি এটার পরে যে পরে আমি একটা অর্ডেই যাব। আমি চাইলে আমার সবগুলো ইভেন একবার মেশিনটা অন করার পরে আমি আমার সবগুলো ইভেন ঘুরে আইসা পরবর্তী অর্ডে যাইতে পারি, রাইট? মেশিন বন্ধ করার জন্য। এটা তো আমাকে কেউ না করে নাই। তাহলে এটার অ্যান্সারটা কি হইতে পারে, আমি আমার যতগুলো ইভেন ফুল পাবো এটাকে আমি আপাতত আমার অ্যান্সারে রাখি মনে করো, ঠিক আছে? সবগুলার সাম, ঠিক আছে, সব ইভেনের সামটাকে আমি মনে করো আমার অ্যান্সারে রাখলাম। এখন কথা হচ্ছে এবার আমি আমার মেশিনটাকে অন অফ কেমনে করব। আমি চেক করব, আমি একটু চিন্তা করব অড যেগুলো আছে, চলো কিছু চিন্তা করি আমার কাছে অড সংখ্যক ফুল কি কি আছিল। দুইটা কেস চিন্তা করি। মনে করো আমার কাছে ছিল 1, 3, 5, 7, 4টা অড সংখ্যক ছিল। আমি এখান থেকে সবচেয়ে বেশি কেমনে নিতে পারি, আমি নিতে পারি, চলো আমরা 7কে দিয়ে আমার মেশিনটাকে অন করলাম, তাহলে আমি 7 পেয়ে গেলাম অ্যান্সারের মধ্যে। আমি আমার 1কে দিয়ে মেশিনটাকে অফ করলাম, তাহলে আমি এটা পাইলাম না। আবার এখন আমার 3কে দিয়ে মেশিন অন করা ঠিক হবে নাকি 5কে দিয়ে মেশিন অন করা ঠিক হবে, কোনটা? অবশ্যই 5কে দিয়ে। 5কে দিয়ে অন করব, তাহলে আমার অ্যান্সারের মধ্যে 5 আসবে, রাইট? আর এটা আমার কাটা যাবে, এটা দিয়ে আমার অফ করা লাগবে, তাই না? এটা দিয়ে আমার অফ করা লাগবে, এই দুইটা দিয়ে। আর যত আমার অ্যান্সারের মধ্যে যত ইভেন থাকুক না কেন আমি ওগুলা সব নিয়ে নিব, কারণ ওগুলা অ্যাকচুয়ালি আমার অ্যান্সারের সাথে যোগ হবে। এইটাই আমার সবচেয়ে ম্যাক্সিমাম হবে, রাইট অ্যান্সার। এখন আমার অ্যাপ্রোচটা এরকম ছিল যে আমি আমার যতগুলো ফুলের কাউন্ট দেওয়া আছে আমি অ্যাকচুয়ালি 2টা অ্যারে বানাইছি। 2টা অ্যারে কেন? একটা বানাইছি ইভেন্টগুলো রাখার জন্য, আরেকটা বানাইছি আমি অডগুলোকে রাখার জন্য। ইভেন্টগুলোর মধ্যে সব রাখছি মনে করো, যদি না রাখলেও পারতাম, আমি জাস্ট খালি অড একটা রাখলেই পারতাম, একটা অ্যারে ইউজ করলেই পারতাম। ইভেন্টগুলোকে আমি অ্যান্সারের মধ্যে জাস্ট খালি মানে ইনপুট নেওয়ার সময় যতগুলো ইভেন্ট নাম্বার পাবো ওগুলোকে আমি অ্যান্সারের সাথে রেখে দিব, ঠিক আছে? আর অড নাম্বারগুলোকে আমি একটা অ্যারের মধ্যে স্টোর করলাম, ঠিক আছে? এবার আমি কি করব চিন্তা করো,
যে খেয়াল করো, যদি আমার কাছে 4টা অড থাকতো, 4টা অড থাকতো কি হইতো? 4টা অড থাকলে আমি ঠিক অর্ধেক নিচ্ছি বড়গুলা। আবার হুম যদি আমার কাছে 5টা অড থাকতো, 1 3 5 7 9, আমি কোনটা কোনটা নিতে পারতাম? এটা দিয়ে অন করতাম, এটা দিয়ে অফ করতাম, এটা দিয়ে অন করতাম, এটা দিয়ে অফ করতাম, এটা দিয়ে অন করতাম। তাহলে কি বুঝতেছি আমি? আমি বুঝতেছি আমার যদি m সংখ্যক অড নাম্বার থাকে, তাহলে আমি m+1/2 এতগুলাকে আমি নিতেছি, বড়গুলো। ইন্ডেক্সিং করো 0 1 2 3 4, রাইট? তাহলে m যদি কত 5 হয়, 5+1/2 মানে হচ্ছে 3, রাইট? এখন এটাকে তুমি, আমি আর কি বড় থেকে ছোট আকারে সাজায় নিছিলাম 9 7 5 3 1। তাহলে দেখো কত লেস দেন 3 পর্যন্ত যাব, তাহলে লেস দেন 3 আর কি কত, প্রথম 3 ইন্ডেক্সের গুলা নিব। প্রথম 3 ইন্ডেক্সে কত 9 7 5 আসছিল। আর যদি মনে করো এই সেম কনসেপ্ট আমি এটার জন্য খাটাই, 4+1/2 মানে হচ্ছে তোমার 2। তো আমি লেস দেন 2 পর্যন্ত যাব, মানে প্রথম 2 ইন্ডেক্স নিব। বড় থেকে নিলে প্রথম 2 ইন্ডেক্স মানে 5 আর 7 কে নিব অ্যান্সারের মধ্যে। তো আই গেস বুঝতে পারছো, আমি কোডটা একটু দেখায় দিই এটা। হ্যাঁ, খুবই ইজি ছিল। আমি কি করছি দেখো, কয়টা মাঠ আছে আমার কাছে n, আর a আমি এমনি নিছি ইনপুট নেওয়ার জন্য। আমি দুইটা ভেক্টর ইউজ করতেছি, একটা হচ্ছে অডস এর জন্য, একটা ইভেন্টস এর জন্য। ইভেন্টস এটা যদি আমার কোনো কাজে লাগেনি অ্যাকচুয়ালি। হ্যাঁ আমিও নিছিলাম ইভেন্টস এর জন্য, কিন্তু ওটা তো পরে আর কাজে লাগে না, তাহলে হ্যাঁ, করে আমি নেই। শুধু শুধু নিয়েছিলাম, এটা কোনো তো কাজে ওর কাজে লাগতেছে লাগে। না, মানে কন্টেস্ট টাইমে যা মাথায় আসে আর কি, বুঝছো? আচ্ছা, তো আমি কি করতেছি দেখো, আমি আমার ইভেন্টগুলোকে অ্যান্সারের মধ্যে রাখতেছি। এখন অ্যান্সার 0 হবে কখন? ধরো তোমার কাছে কোনো মাঠেই অড সংখ্যকই নাই, অড সংখ্যক ফুল নাই, ফ্লাওয়ার নাই, তাহলে তখন অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার নিয়েও লাভ নেই আসলে। ঠিক আছে, কারণ তুমি তোমার মেশিনরে অনই করতে পারো নাই। তাহলে যদি আমার অড যে ভেক্টরটা আছে এটার সাইজ যদি 0 হয়, মানে আমার কোনো মাঠেই অড সংখ্যক ফুল নাই, তাহলে আমার অ্যান্সার 0, শেষ। আর এলস কি হইতে পারে? এই যে আমার যে অড সংখ্যক যেটা আছে সেটাকে আমি অ্যাকচুয়ালি রিভার্স অর্ডার মানে রিভার্সে মানে ডিক্রিজিং অর্ডারে আর কি সর্ট করছি, মানে বড় থেকে ছোট। অ্যান্ড দেন আমি খালি চেক করতেছি যে ওর প্রথম মানে অর্ধেক আর কি, অর্ধেকটাকে আমি আমার অ্যান্সারের মধ্যে অ্যাড করতেছি। আর আমার অ্যান্সারের মধ্যে কিন্তু শুরুতেই আমি ইভেন্ট সংখ্যাগুলোকে নিয়ে নিছিলাম, দেন আমি আমার অ্যান্সারটা প্রিন্ট করে দিছি। আই গেস বুঝতে পারছো? জি ভাই, এটা করতে পারছি। আমার এরকমই ছিল একদম হুবহু। আরে সাবাস। জাহিদের কি ডিফারেন্ট কিছু ছিল? না, আচ্ছা, এখন তুই কি অন্য কোনোটা ডিসকাস করবি? আমার এখন আমার পাইথনে করা গ্রাম হয়ে যায় পাইথনে করা, বাট অ্যাপ্রোচ তো বলতে পারোস। না, অ্যাপ্রোচ করতে পারবো। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার দিস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, শাফিন বুঝতে পারছো? আর মানিক তো বুঝছোই। হ্যাঁ ভাইয়া বুঝছি। আহ, কিন্তু তারপরও এটা কেমন যেন অনেকটা হার্ড লাগতেছে। হ্যাঁ, উম, বিগিনার হিসেবে তো হার্ড কয়েকবার ট্রাই লাগবে। করছিলাম, বুঝতে পারছি। তারপর আর করা হয় নাই। আচ্ছা, করতে থাকো, এটা তো মাত্র শুরু হইলো, বুঝো নাই? ভাই শুরুতে এত বড় প্রবলেম দেখা মানে একদিক থেকে পড়তেছি, তারপরে সব এলোমেলো হয়ে গেছে, এরপর বুঝতে আর করা হয় নাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া এরপর কি সি প্লাস প্লাস দিয়ে শুরু হবে ফেজ 2 তে? হ্যাঁ হ্যাঁ, আমরা সি প্লাস, এই যে আমার কোড কি সব দেখলা না সি প্লাস প্লাস এর মধ্যে? হ্যাঁ, আমরা আর কি ভাই কম্পিটিটিভ প্রোগ্রামিং ম্যাক্সিমামই হচ্ছে তোমার সি প্লাস প্লাস দিয়েই করে আর কি, ম্যাক্সিমাম মেজরিটি। আর অন্য ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন হ্যাঁ আছে, এইসব দিয়ে হয় না? আছে আছে, মাত্রই একটা পাইথনের কোড দেখবা, বেশি দেরি নেই। কই ভাই আছেন? শেয়ার দেন একটু। রাইট ভাই, হ্যাঁ আসছে রাইট ভাই। রেডি হয়ে যাও পাইথনের কোড দেখার জন্য। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাইতেছে আই গেস। ওকে, সব সাউন্ড ঠিক আছে? ক্লিয়ার। ওকে, আচ্ছা দেখি আমার মানে
এফ নাম্বার নাম্বার প্রবলেমটা আমি পড়ছিলাম কিন্তু আমার মাথার মধ্যে কিছু ঢুকে নাই। আমি এফ নাম্বার প্রবলেমে গেছিলাম যে এফ নাম্বার প্রবলেমটা মোটামুটি বুঝছি, তো আমি এটা সলভ করছি, আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। এফ নাম্বার হলো গ্র্যাভিটি ফোর্স, ভাইয়া মানে এটা আমার দেখে সাউন্ডটা কি বুঝতে ক্লিয়ার আসতেছে না। এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, দেখো আমি তোমাদেরকে আগে মানে ডেমনস্ট্রেশন করে দেখাই, মানে নিচের ছবির আগে দেখাই, আমি উপরের প্রশ্ন পরে পড়তেছি। মেইন কথা হলো তোমার কাছে কিছু অ্যারে দেওয়া থাকবে, যেমন ধরো আমি যে কোনো একটা ধরি, মনে করো এই জিনিসটা, ওকে আমি ধরো একটু বড় করে, আচ্ছা এরকম তোমার কাছে কিছু অ্যারে দেওয়া আছে। এই অ্যারে গুলোর মধ্যে অ্যারের ফার্স্ট এলিমেন্ট যেটা, ওইটা হলো তোমার অ্যারের সাইজ, মানে এই যে শুরুর থ্রিটা, এটা দিয়ে বুঝতেছি আমার এরপরে কয়টা এলিমেন্ট আছে, তিনটা। পরে এই সেভেনের মানে হলো এরপরে 7টা এলিমেন্ট আছে, এই 4 এর মানে হলো এরপরে 4টা এলিমেন্ট আছে। তো আমি যদি মেইনলি অ্যারে হিসাবে ধরি, অ্যারে আছে আমার এটা একটা অ্যারে, 449 এটা আমার একটা অ্যারে, পরে এই যে 7 থেকে 76543 এটা একটা অ্যারে, আর 2451 এই জিনিসটা আমার একটা অ্যারে, ওকে। তো এখন আমি করব কি, আমাকে বলছে আমার অ্যারে গুলাকে মানে একটার উপরে আরেকটা স্ট্যাক করতে হবে। স্ট্যাক করব মানে জিনিসটা এরকম যে একটা এর উপরে আরেকটা রেখে রাখলাম, যেমন ধর এখানে কি 2451 এটাকে সবার নিচে রাখছি, এটার উপরে 7654321 কে রাখছি, এর উপরে 449 কে রাখলাম, ওকে। রাখার পরে হবে কি, এখন দেখো আমার সবগুলো এর সাইজ সেম না, এই জিনিসটা আমার বলাই ছিল যে এই এর মধ্যে 3টা এলিমেন্ট আছে, এই এর মধ্যে 7টা, এই এর মধ্যে 4টা, যেহেতু আমার সবগুলো এলিমেন্ট সেম না, এখানে কোশ্চেনের নামটা ছিল গ্র্যাভিটি ফলস। মানে কি, আমি যখন এর এলিমেন্ট রাখবো, যদি এলিমেন্টের নিচে কোনো ফাঁকা জায়গা থাকে, ও যতক্ষণ পর্যন্ত নিচে ফাঁকা জায়গা থাকবে ও নিচের দিকে নেমে যাবে। তো ফাইনালি হবে কি, আমার এই জিনিসটা এইটার মতো হয়ে যাবে। দেখো কি হয়েছে, আমার এই 4 ও তো এই লাইন পুরোটা ফিল আপ, এই লাইন পুরো ফিল আপ, এই লাইন পুরো ফিল আপ, এই লাইনও বলতে গেলে পুরো ফিল আপ, কারণ এগুলো নিচে কিছু নেই, উপরে খালি আছে, সমস্যা নেই। 3 to 1 এই দুইটা, এই 3টা সংখ্যা নিচে কি আমার এখানে ব্ল্যাঙ্ক ছিল, এই 3টা আমার নিচে নেমে যাবে। নামার পরে আমার ফাইনাল আউটপুট হচ্ছে এইটা। তো এইটা হলো আমার রেজাল্ট। কিন্তু আমার কথা হলো, আমার মেইন কাজ হলো আমার এই জিনিসগুলোকে, এখানে তোমার 3টা এরে ছিল, 3টা এরেকে আমার এমন ভাবে স্ট্যাক করা লাগবে যাতে গ্র্যাভিটি দিয়ে ফল করার পরে আমার নিচে যে এরেটা আসতেছে এটা লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম হয়। আচ্ছা, এখন লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম মানে কি? লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম মানে হলো আমার, দাঁড়াও তোমার জিনিসটা বোঝানোর ট্রাই করি যদি আমি একটু wait। আচ্ছা, তো লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম বলতে হইলে মনে করো আমার কাছে কিছু অ্যারে আছে, ঠিক আছে, আমি কয়েকটা জিনিস লিখি, মনে করো 2 3 5, ছোট একটা দিলাম, ওকে। আরেকটা আছে আমার কাছে 2 4 6। এখন এই দুইটার মধ্যে আমার লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম বলতে বোঝা হলো আমি মানে রানিং কম্পেয়ার করতে থাকবো ফার্স্টের দিক থেকে, যে আমি 2 এর সাথে 2 কম্পেয়ার করবো, 3 এর সাথে 3 কম্পেয়ার করবো, 5 এর সাথে 6 কম্পেয়ার করবো, এরকম করে কম্পেয়ার করতে থাকতে মানে আমি যে করতে থাকি, যেই জিনিসটার সবার আগের এলিমেন্ট আমি সবচেয়ে কম পাবো, ওই জিনিসটা হলো লেক্সিওগ্রাফিক্যালি মানে স্মলার। বা জিনিসটা আরো সহজে বলতে পারি যে মানে আমি যদি মানে জিনিসটা স্ট্রিং দিয়ে সহজে বোঝানো যায়, মনে করো একটা স্ট্রিং আছে আমার, ধরো এরকম একটা স্ট্রিং এর মধ্যে আছে আমার 2, ঠিক আছে, আরেকটা স্ট্রিং আছে আমার কাছে 32, ঠিক আছে। এখন মনে করো যদি আমার এই দুইটা সংখ্যা হইতো, সংখ্যার মধ্যে আমাকে অবভিয়াসলি কি 32 আমার 2 থেকে কি মানে জিনিসটা কি হওয়ার কথা, মানে 32 বড় হওয়ার কথা, 2 ছোট হওয়ার কথা। আচ্ছা আমি কোশ্চেনটা ভুল লিখছি, যাই হোক। আচ্ছা এটাকে দিই 22, এটাকে দিই 3। আচ্ছা এখন ধরো যদি এটা ম্যাথ হইতো, মানে আমি নিচের লাইনে ধরো ম্যাথ দিয়ে লিখছি, 22 লিখলাম আর এখানে 3 লিখলাম, তো আমার এখানে কম্পারিজনটা হইতো কি, আমাদের এখানে কম্পারিজনটা হইতো এরকম যে আমার 22 3 থেকে বড়, এটা হলো আমার মানে ম্যাথমেটিক্যাল হিসাব। কিন্তু লেক্সিওগ্রাফিক্যালি হিসাব বলতে বোঝা হলো আমার জিনিসটা স্ট্রিং এর মতো হিসাব করি আমরা, যে আমি ফার্স্টের ক্যারেক্টারের সাথে ফার্স্টের ক্যারেক্টার ম্যাচ করতেছি, আমার যদি কোনো সময় ছোট হয়ে যায় তাহলে অবভিয়াসলি পুরো জিনিসটা ওইটা থেকে ছোট। তো আমি যখন এখানে দেখো তো 22 আর 3 এর মধ্যে যখন কম্পেয়ার করবো, আমি 22 এর ফার্স্ট ক্যারেক্টার পাইতেছি কি 2, 3 এর ফার্স্ট ক্যারেক্টার পাইতেছি 3। তো আমার এই শুরুর ক্যারেক্টার উপর বেস করে কি আমার 22 3 থেকে ছোট। লেক্সিওগ্রাফিক্যাল অর্ডারের জিনিসটা হলো এটা, যে আমি প্রত্যেকটা মানে লাইন বাই লাইন ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমি চেক করে থাকবো, যে কোনো ক্যারেক্টার আমি যদি একটা ছোট পেয়ে যাই আমার এর পরে কি আছে দেখা দরকার নেই, আমি যেই স্ট্রিং এর মধ্যে জিনিসটা ছোট পাইছি ওই জিনিসটা আমার লেক্সিওগ্রাফিক্যালি সবচেয়ে ছোট। এই জিনিসটা কি কনফিউশন আছে করো বা এই জিনিসটা বুঝছো? ভাই বুঝছি। Okay. লেক্সিওগ্রাফিক্যাল জিনিসটা ক্লিয়ার হলে এখন দেখো আমরা প্রবলেমে ফেরত যাই।
তো এটাই এখন আমার কাজ হলো, যেভাবে যাই করো তোমার ফাইনাল আউটপুটটা তোমার লেক্সিওগ্রাফিক্যালি মিনিমাম স্ট্রিং রাখা লাগবে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস, মানে আমি যে জিনিসটা করছি, আমি এটার মধ্যে আচ্ছা সাফিক্স প্রিফিক্স নিয়ে আইডিয়া আছে তোমাদের? সাফিক্স আর প্রিফিক্স মানে বুঝো? জি ভাইয়া। ওকে, প্রিফিক্সের মধ্যে হয় কি, মনে করো আমি যদি এই জিনিসটার 76542 এই জিনিসটা আমি একটু কপি করে এখানে নিয়ে যাই। ওকে, এই জিনিসটা আমি যদি মনে করো ফার্স্ট এলিমেন্ট থেকে এই পুরো অ্যারেটা আমি বলতে পারি কি যে 0তম ইন্ডেক্স থেকে পুরাটার সাফিক্স। কিন্তু এরপরে যদি আমি এক ঘর সামনে চলে যাই, মনে করো আমি এক ঘর সামনে চলে গেলাম, এখান থেকে শুরু করতেছি, মানে আমি 1 নম্বর ইন্ডেক্স থেকে নিতেছি। 1 নম্বর ইন্ডেক্স থেকে আমার সাফিক্স কি হবে? 65432 1। 2 নম্বর ইন্ডেক্স থেকে আমার সাফিক্স কি হবে? এটা হবে আমার 54321। ওকে, সেম আমি যখন 3 নম্বর ইন্ডেক্স থেকে হিসাব করতে চাই, এটা আমার কি হবে? 4 পরে আমার 321। আশা করি জিনিসটা বুঝছো। মানে আমি এখানে কি করতে চাইতেছি, আমি চাইতেছি কি আমি প্রতিবার একটা লুপ চালাইতেছি, লুপের মধ্যে আমি করতেছি কি আমি যেই তম ঘরে আছি ওই ঘরের পরবর্তী জিনিসগুলো নিয়ে একটা মানে কিছু একটা করতেছি। তো আমার সাফিক্স কি হতেছে, আমার 0তম ইন্ডেক্সের জন্য সাফিক্স হইতেছে কি পুরো জিনিসটা, 1 নম্বর ইন্ডেক্সের জন্য সাফিক্স হইতেছে আমার প্রথম ঘরটা বাদে বাকিটুক, আমার 2 নম্বর ইন্ডেক্সের জন্য সাফিক্স হচ্ছে এইটুক, 3 নম্বরের জন্য এইটুক, 4 নম্বরে 321, 5 নম্বরে 21, আর লাস্টেরটার মধ্যে হবে আমার 1। ওকে, তো আমার মানে আমি এখানে যে যা চিন্তা করছিলাম, আমি এখানে ক্যালকুলেশন করছি কি আমার এখানে যতগুলা ক্যারেক্টার ছিল বা আমার এখানে যতগুলা এরে দেওয়া ছিল, আমি ফার্স্ট অফ অল 0 নম্বর ইন্ডেক্সের জন্য সবগুলার একটা সাফিক্স এরে বানাবো বা একটা সাফিক্স ক্রিয়েট করবো, সাফিক্স স্ট্রিং ক্রিয়েট করবো। এরপরে ওই স্ট্রিং গুলোর মধ্যে সবচেয়ে লেক্সিওগ্রাফিক্যালি যে ছোট থাকবে ওই জিনিসটা আমি পুরোটা বসাই দেবো। এখন কথা হলো পুরোটা বসাই দেবো কেন, আমি এরকম করতেছি না কেন যে আমি প্রথম ঘরের জন্য আমি বের করলাম, আবার দ্বিতীয় ঘরের জন্য বের করলাম, পর তৃতীয় ঘরের জন্য বের করলাম। এই জিনিসটা হবে না কিসের জন্য জানো? কারণ আমার কি আমার যখন আমার প্রথমে ইনিশিয়ালি এখানে বসানো লাগবে, আমার টোটাল স্ট্রিংটা এখানে বসানো লাগবে। এখন আমি নিচের দিকে যদি একটা স্ট্রিং কে বা একটা অ্যারেকে বসাই দেই, ও কি ওর শুরুটা বসাইছি মানে ওর পুরো জিনিসটা আমার এখানে বসে গেছে। আমি চাইলেও অন্য কিছুর উপর থেকে কোনো জিনিস আই না নিচে বসাইতে পারবো না। তার মানে কি আমি যখনই লেক্সিওগ্রাফিক্যালি কোনো একটা ছোট জিনিসকে বা ছোট একটা অ্যারেকে বসাইতেছি, আমার ওকে টোটালি জিনিসটা বসাই দিতে হবে। তো জিনিসটা আরো সহজভাবে বললে কি, আমি শুরুতে এই 3টা অ্যারে নিব, এই 3টা অ্যারের মধ্যে আমার লেক্সিওগ্রাফিক্যালি যে সবচেয়ে ছোট ওকে ধইরা পুরোটা আমি আনসারের মধ্যে দিয়ে দিলাম। ও আরেকটা জিনিস, এই জিনিসটার মানে ম্যাক্সিমাম আনসার যেটা হবে, কারণ এখন একটা জিনিস চিন্তা করো, আমার এই ফাইনাল আউটপুট যেটা হবে, ফাইনাল আউটপুটটা কি হবে, আমার যতগুলো অ্যারে আছে এখানে 3টা না থাকুক আরো বেশি যদি থাকতো, আমার যতগুলো অ্যারে আছে এর মধ্যে যে অ্যারেটার সাইজ ম্যাক্সিমাম, যে অ্যারের লেন্থ ম্যাক্সিমাম, আউটপুটের লেন্থটা কিন্তু ততই হবে। কারণ জিনিসটা বুঝে যাইতেছে আমার যত যাই থাকুক, মনে করো যে আমি যদি লাইন দিয়ে দেখানোর ট্রাই করি, মনে করো যদি এরকম হয় যে আমার এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, আমি যদি সবগুলাকে মনে করো আমি সবগুলাকে একসাথে জমায়ে ফেলতেছি নিচের দিকে, তাহলে আমার ফাইনাল আউটপুটটা কি হবে? অবভিয়াসলি বড় লাইনটা সমানই হবে। যেহেতু আমি সবগুলাকে নিচের দিকে নামাই দিই, মানে আমার সবচেয়ে নিচের দিকে যেহেতু আমি গ্র্যাভিটি ফল করতেছি, আমার যদি একটা এলিমেন্টও থাকে ও সবার নিচে চলে যাবে। তাহলে আমার আনসারের লেন্থটা হবে কি আমার যতগুলো অ্যারে ছিল এর ম্যাক্সিমাম লেন্থটা। ওকে, আচ্ছা এইটা গেল। এরপরে এখন এটাই যে আমি করবো কি, আমি শুরুতে 0 নম্বর ইন্ডেক্সের জন্য চেক করবো যে আমার কোন অ্যারেটা আমার ম্যাক্সিমাম, এটা আমি সাফিক্স স্ট্রিং দিয়ে বের করতেছি। এটা মানে শুরুর ক্যারেক্টার জন্য সাফিক্স স্ট্রিং দরকার নেই, কারণ কি কারণ শুরুরটার মধ্যে কি সাফিক্স স্ট্রিং বলতে আমার পুরো অ্যারেটা। ওকে, তো এটা গেল আমার। যদি এটা হয় তাহলে আমি কি করবো, আমি যে অ্যারেটা পাবো ওই অ্যারেটাকে পুরো বসাই দেবো। পুরাটা বসাই দেওয়ার পরে আমি কি করবো, এখন আমার দেখো এই অ্যারেটা যখন আমি বসাই দিছি, আমার আনসারের মধ্যে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর ইন্ডেক্স বসানো শেষ। আমার এখন পরবর্তী 5 নম্বর ইন্ডেক্স নিয়ে কাজ করা লাগবে। আমি মানে অটোমেটিক, আমি তো এটা লেন্থ জানি, অবভিয়াসলি আমার কাছে সেভ ছিল, আমি অটোমেটিক জাম্প করে এই নাম্বার ইন্ডেক্সে চলে যাবো 5 নম্বর ইন্ডেক্সে। পরবর্তীতে আমি 5 নম্বর ইন্ডেক্সের জন্য চেক করবো যে আমার 5 নম্বর ইন্ডেক্সের ক্ষেত্রে এই সবগুলো আমার এখানে যতগুলো অ্যারে ছিল 5 নম্বর ইন্ডেক্সের জন্য লেক্সিওগ্রাফিক্যালি সবচেয়ে ছোট স্ট্রিং কোনটা। মানে জিনিসটা এরকম যে আমি পরবর্তীতে ধরো 5 নম্বরের জন্য এই জায়গায় এসে চেক করবো যে এই জায়গা থেকে সবচেয়ে স্মলেস্ট স্ট্রিং কোনটা। এখন আমাদের কোশ্চেনে যে প্রবলেম ছিল এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমার প্রবলেম মানে ছিলই একটা, যেমন 5 নম্বর স্ট্রিং এ যদি আসি 321 ছাড়া কেউ নাই, মানে আমার 449 এর মধ্যেও 4 নম্বরে নাই, 5 নম্বর, 6 নম্বরে, 7 নম্বরে কিছু নাই, এই 2451 এও কিছু নাই। তাহলে কি অটোমেটিক এই 3টা জিনিস হবে, এই 3টা আমি বসাই দিলাম। আর যদি এখানে কিছু থাকতো, এখানেও কিছু থাকতো, এখানেও কিছু থাকতো, আমরা
এইটুক জায়গা কম্পেয়ার করতাম, এর মধ্যে যে সবচেয়ে ছোট পাইতাম ওকে কি আমি ডাইরেক্ট ওর বাকিটুক পুরোটা বসাই দিতাম। এখন আমি জিনিসটা কোডের মধ্যে একটু দেখ, কোডে আমি কিভাবে করছি। আচ্ছা ফার্স্ট অফ অল, আচ্ছা আমি নিচে ওকে আমি নিজে একটা বানাইছিলাম মিলানোর জন্য। আচ্ছা এটা তো অন্য একটা ডি এফ। আচ্ছা দেখো আমি কি করছি, সবার শুরুতে আমার টেস্ট কেস নেওয়া লাগতো, আমি টেস্ট কেস নিছি মানে এটা নিয়ে, পরে এন দিয়ে হলো আমি যে কতগুলা জিনিসপত্র থাকবে ওইটা ইনপুট নিয়েছি। এই জিনিসটার মধ্যে আমি করছি কি, দেখো আমার যেহেতু লিস্টের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা বলতেছে আমার ওর সাইজ কত, এই জিনিসটা যারা সিতে কোড করবে বা যদি অ্যারে দিয়ে কোড করতে চায় কেউ ওর জিনিসটা লাগে, কিন্তু আমি যেহেতু পাইথনে কোড করছি আমার এই তো আর মানে সাইজের দরকার নেই, আমার সাইজ স্টোর রাখলে আমার প্যাচ লেগে যায়, তো এই জন্য আমি এখানে মানে অ্যারেটা ইনপুট নিছি ঠিকই, বা আমি মানে ভেক্টর অ্যারে যাই বলে ইনপুট নিছি, কিন্তু শুরুর অক্ষরটা বাদে, মানে ফার্স্টের সংখ্যাটা আমি নেই, আমি শুধু এই জিনিসটা ইনপুট নিছি। ওকে ইনপুট নিছি, এরপরে যেহেতু আমার আনসারটা ম্যাক্স লেন্থ হবে, মানে ম্যাক্স লেন্থ কত এটা আমার কাছে চেক রাখা লাগবে, যেহেতু আমি মানে অনেকটা পয়েন্টার নিয়ে কাজ করতেছি, যে আমি কতটুকু পর্যন্ত জাম্প করবো, কতক্ষণ পর্যন্ত জাম্প করবো, এই জিনিসটা আমি পয়েন্ট রাখা লাগবে। তো আমার ম্যাক্সিমাম লেন্থটা দরকার, এই জন্য আমি কি একটা ম্যাক্সিমাম লেন্থ বের করে নিছি, যে ম্যাক্স লেন্থ মানে এটা পাইথনের সিনট্যাক্স আর কি একটা, যে আমি পুরা লিস্টের মধ্যে লুপ চালা মানে লিস্টের এলিমেন্ট অ্যারেগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা ওইটার লেন্থটা রেখে দিছি। ওকে পরে আমি আনসারটা করার জন্য রেজাল্টের একটা ভেক্টর বানাইছি বা ভেক্টর লিস্ট বানাইছি যাই বলো, এরপর আমি একটা ইন্ডেক্স নিয়েছি i = 0, এই i দিয়ে মেইনলি আমি ট্র্যাক রাখতেছি আমি কোন পজিশনের সাফিক্স চেক করব। ওকে আচ্ছা এরপর আমি লুপ চালাইতেছি, যে আমি কতক্ষণ লুপটা চালাবো, যতক্ষণ পর্যন্ত আমার রেজাল্ট আমার ম্যাক্সিমাম লেন্থ থেকে ছোট থাকে, কারণ কি আমার এটা সমান হয়ে গেলেই কাজ শেষ। ওকে আর এটা নর্মালি কোনো সময় বড় হবেও না, তো এই জিনিসটা এরকম না দিলেও হয়তো, যাই হোক প্যারা নেই। পরে কি আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি, টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে কি করবো, আমি টেম্পোরারি ভ্যারিয়েবলটাকে আমি ইউজ করতেছি বলতে গেলে মানে মিনিমাম হিসেবে, মানে জিনিসটা আমি এরকম বলতে পারি তোমাদেরকে, আমি টেম্পোরারিটাকে যদি আমি মনে করো যে আচ্ছা মনে করো টেম্পোরারি জিনিসের মধ্যে টেম্পোরারি যে ভ্যারিয়েবলটা রাখছি এটার মধ্যে হলো আমি পুরা জিনিসটার মধ্যে লুপ চালাবো, মানে আমার যতগুলো এরিয়া আছে একটা নির্দিষ্ট ইন্ডেক্সের জন্য, ধরো 0 নাম্বার ইন্ডেক্সের জন্য সবগুলো লুপ চালাবো, এবং টিএমপির মধ্যে আমি স্টোর রাখতেছি আমার লেক্সিওগ্রাফিক্যালি সবচেয়ে ছোট কোনটা। ওকে তো আমি কি করছি, দেখো একটা লুপ চালাচ্ছি ফর এরিয়া অফ এলাই, মানে এই জিনিসটা দিয়ে বুঝাইতেছি হলো যে আমি এলাই যেই স্ট্রিং মানে আমার যেই ভেক্টরটা বা লিস্টটা ছিল ওর মধ্যে আমি লুপ চালাইতেছি, আর ওর এলিমেন্টটা ARR দিয়ে আসতেছে। মানে তোমরা যদি মানে সি প্লাস প্লাসে কেউ করে থাকো, যে সি প্লাস প্লাসে সেম জিনিসটা করা যায়। ওকে তো এটা একটু মানে ক্রিটিক্যাল জিনিস, যাই হোক আচ্ছা মানে পয়েন্টার দিয়ে লুপ চালানো। ওকে এটা করলাম, মানে ARR মানে হলো আমি লিস্টের থেকে আমি যে লিস্টটা ক্রিয়েট করছিলাম লিস্টের পুরো অ্যারেটা আমাকে একবার দিতেছে। ওকে আচ্ছা পরে আমি কি করছি, আমি চেক করছি যে আমার আই যে আমি বর্তমানে আয়ের ভ্যালু কি, শুরুতে 0 ছিল, আমি জিজ্ঞেস করছি আয়ের ভ্যালু 0 হইতে পারে বা আমি সামনে চলে যেতে পারি, ওইটা যদি আমার লেন্থ অফ অ্যারে থেকে ছোট হয়। কারণ কি মনে করো আমি এখানে আসছিলাম যে আমি 5 নাম্বার ইন্ডেক্সে এসে পড়ছি, এখন আমি 5 নাম্বার ইন্ডেক্স আসার পর আমার কি এই জিনিসটা আমাদের চেক করার দরকার আছে, চেক করলে আমি উল্টা ইরর খাবো, কারণ কি ওর তো 5 নাম্বার ইন্ডেক্স বলতে কিছু নাই, তা আমি এখানে গেলে উল্টা আমার মানে এর ইন্ডেক্স আউট অফ রেঞ্জ বানিয়ে দিত। এই জন্য কি আমি চেক করছি যে আমি যেই পজিশনে আছি আমি এর মধ্যে থাকলে এর 5 নাম্বার পজিশন বা 5 এর থেকে বড় কিনা, এর লেন্থটা আমি যেই পজিশনে আছি এর থেকে বড় কিনা, যদি বড় থাকে আমি কি করছি ওই জায়গার সাফিক্স এর নিয়েছি, এই জিনিসটাকে বলে হলো তোমার সাবস্ট্রিং ক্যালকুলেশন, এটা সি প্লাস প্লাসে করা যায় সেম। এটার মানে হলো আমি যেই লেন্থটা নিছি ওর আই থেকে এরপর একটুকু নিছি আমি, এই যে এই জিনিসটা বলে স্লাইসিং, মানে এর স্লাইসিং করা বা মানে যাই হোক মানে স্লাইসিং করা আর কি। স্লাইসিং করার মধ্যে আমি করতেছি কি যে আমি কি করছি, আমি যেহেতু এই জিনিসটা স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে নিয়েছিলাম, তো আমি চেক করছি কি আমার আই পজিশনের পরের থেকে এই জিনিসটা আমি এটার মধ্যে রাখছি, তারপর আলাদা করে বারবার জিনিসটা স্টোর করা লাগে না, আমি মানে অন দা গো মানে এই জিনিসটাকে বলে যে কিউমুলেটিভ সাম টাইপের জিনিসপত্র, কিউমুলেটিভ সামের মতো আমি কিউমুলেটিভ সাফিক্স সাম ক্রিয়েট করছি এরকম আর কি। তো আমি এটার মধ্যে রাখতেছি যে এই পজিশনের জন্য এই এটার সাফিক্সটা কত, এরপর আমি চেক করছি কি এই জিনিসটা, এই জিনিসটা বোঝার আছে, তোমরা যদি কেউ মানে ম্যানুয়ালি মিনিমাম বের করে থাকো, আমরা ম্যানুয়ালি মিনিমাম বের করি কি হবে, যে আমার একটা লিস্ট দেওয়া ছিল দরকার এই লিস্টটা, এই লিস্টটা আমি করি কি ফার্স্ট অফ অল আমি একটা মিনিমাম বানাই, ধরো MN নামে একটা ভেরিয়েবল বানাই, ওর মধ্যে আমি কি করি ফার্স্ট অফ অল ওর মধ্যে -1 রেখে দিই। ওকে -1 রেখে দিই, পরে করি কি আমি এই জিনিসটার মধ্যে একটা লুপ চালাই, লুপ চালাই আমি চেক করি যদি আমার কোনো একটা এলিমেন্টের ভ্যালু এই MN থেকে ছোট হয় তাইলে কি আমি ওর মধ্যে জিনিসটা বাড়াই দিই, সরি MN এর মান নরমালি -1 রাখি, MN এর মান অনেক বড় কিছু একটা রাখি আর কি, মানে ইনফিনিটিভ টাইপের কিছু, যাতে ছোট হয়ে থাকে, পরে আমি পুরোটার মধ্যে লুপ চালাইলে সবচেয়ে ছোট যে থাকে ও অটোমেটিক এটার মধ্যে বসে থাকে আর কি। এই জিনিসটা করছি আমি, যদি আমার টিএমপির ভ্যালু নান থাকে তার মানে কি আমি এই পর্যন্ত কোনো কিছু পাই নাই, তাহলে তো অটোমেটিক আমার যা আছে ওইটাকে আমি মিনিমাম হিসেবে রেখে দেবো, অথবা আমি কারেন্টলি যেই সাফিক্স সামের মধ্যে আছি বা যেই সাফিক্সের মধ্যে আছি ওইটা আমার স্টোর করা মিনিমামের থেকে ছোট, তাহলে কি আমার মিনিমামটা চেঞ্জ করা লাগবে, তাহলে মিনিমামটা চেঞ্জ করে দিলাম।
এটাই। আর যখন আমার মানে আমি জিনিসটা এই লুপটা যেটা আমার হোয়াইল লুপ দিছে, আমার অবভিয়াসলি এটার মধ্যে একটা ব্রেক কন্ডিশন দেওয়া লাগবে। এটা ব্রেক হবে কোন সময়? যেই সময় আমি এমন কোন সাফিক্স সাম পাই নাই, পুরা জিনিসটা যতগুলো অ্যারে ছিল সবগুলোর মধ্যে ঘুরছি, এবং এমন কোন সাফিক্স সাম পাই নাই যেটা আমার এটা থেকে বড় বা এটা থেকে ছোট। তার মানে কি আমার মানে টেম্পের ভ্যালু চেঞ্জ করা লাগে না, আমার পুরো জিনিসটা ঘুরছি, আমার কোনো কাজই হয় না। তার মানে কি এখন আমি ইনফিনিটি লুপে পড়ে যাবো, কারণ আমার কি আর যেহেতু এইটা থেকে ছোট কিছু আসে নাই, এরপরেও এর থেকে ছোট কিছু আসবে না, তো ওই সময় এটা ব্রেক। আর যদি আমি এর থেকে ছোট কিছু পাই থাকি, এই রেস ডট এক্সটেন্ড মানে পাইথনের জিনিসগুলো হয়তো অনেকে বুঝতে সমস্যা হবে। এই জিনিসটা মানে হলো যে আমি যে পুরো অ্যারেটাকে বসাই দিয়েছিলাম, আমি আমার রেজাল্টের যে মান ছিল এর পরবর্তীতে আমার এই যেই অ্যারেটা ছিল এই জিনিসটা পুরোপুরি আমি এখানে বসাই দিয়েছি, মানে যোগ করে দিয়েছি, এক্সটেন্স করে দেওয়া বলে হলো আমি এটার সাথে ওই জিনিসটা বসাই দিয়েছি পরে। এরপরে কি আমি কি করছি লাস্টে, যে আমি যদি বলছি আমাদের জাম্প করা লাগবে, যে আমি যতগুলো জিনিস বসাইছি ওইটা আমার কি ছিল, এই সাফিক্সটাই তো আমি বসাইছি, এই সাফিক্সের লেন্থ যত ছিল মানে এই টেম্পের মধ্যে যেটা রাখা ছিল ওই জিনিসটাকে আমি এত ঘর আগাই দিছি, লাস্টে আমার রেজাল্টের যে ভ্যালুটা ছিল ওইটাকে আমি প্রিন্ট করে দিছি। অনেক বেশি ক্রিটিক্যাল ছিল আই গেস পাইথন দিয়ে বোঝানোর জন্য। স্টার প্রিন্ট কইরা কি ওই যে মাঝখানে স্পেসগুলো দেয়? হ্যাঁ, স্টার মানে স্টার যদি না দিতাম তাহলে আমার এই জিনিসটা হলো অ্যারে দিয়ে প্রিন্ট করতাম, একটু দেখাই দিই। যদি স্টার আমি না দিতাম ও থার্ড তো আমাকে এই যে অ্যারে প্রিন্ট করতো, তো এই অ্যারেটাকে খালি করার জন্য আর কি আমার স্টার দেওয়া লাগে, যে স্টারটা দিলে ও অ্যারে না প্রিন্ট করে এর ভ্যালুগুলো প্রিন্ট করে। ওকে, অস্থির একটা অ্যাপ্রোচ ছিল। আমি এটা ট্রাই করব রাতে বেলা সি প্লাস প্লাসে। আর কেউ মানিক বুঝছো এই কোডটা? মানে কোড বুঝা দরকার না, মানে আইডিয়া বুঝছো কেমনে কি হয়েছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এটা ট্রাই। আমার আই গেস কমপ্লেক্সিটি বাড়বো। তুই বললি না কমপ্লেক্সিটি অবভিয়াসলি না, কমপ্লেক্সিটি বাড়ার কথা না। এই আমি এখানে যা যা কিছু করছি সবকিছু সি প্লাস প্লাসে করা যায়। তা তো যায়, আমি তো জানি, কিন্তু ওইটা বলিনি। আমি বলতেছি তুই বললি না যে তুই সাফিক্সটা কি ক্রিয়েট করতেছস, এটা আমাকে সাবেরে না? হ্যাঁ, সাবেরের মধ্যে সেম জিনিস লিখবি, সাবেরের মধ্যে সেম জিনিস লিখবি, তুই এই যেই সিনট্যাক্স লিখছিস এই সিনট্যাক্স লিখবি, তাহলে এই সিনট্যাক্সটা লিখলে হইব না, যদিও যাই হোক সাবেরে মানে যে ভিতরে আর কি সি প্লাসে কি কেমনে স্লাইসিং করা যায় রে? আরে না, আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে হইছে কি ডাইরেক্টলি এটাকে কেমনে জানি স্ট্রিং বানায় নিছে, আমাদের আর কি ম্যানুয়ালি স্ট্রিং বানানো লাগবে। আমি অ্যাকচুয়ালি এটা করছিলাম, আমি ম্যানুয়ালি বানাতে তারও স্ক্রিন শেয়ার দিলাম, যাই দেখ।